বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, প্রবাসী এবং দূর দূরান্ত থেকে আজকের এই সংবাদ সম্মেলন বাংলাদেশের ৬৪ জেলায় ৬৮,০০০ গ্রামের সকল জনসাধারণ দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাই বোনদের সামনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন গত 25/7/2025 ইংরেজি তারিখে আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে জাতীয় প্রবাসী কল্যাণ পার্টির আত্মপ্রকাশ নিয়ে আমি লাইভ এসেছিলাম। দীর্ঘদিন থেকে আমরা বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সার্বিক দিক বিবেচনা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন বিপদের দিকে সাধারণ জনগণকে ঠেলে দিচ্ছে বিদায় প্রবাসীদের নিরাপত্তা এবং নির্বাচন কমিশনারের যে ধারাবাহিকতা, এগুলো নিয়ে মানুষের সামনে একটি দলকে আত্মপ্রকাশ করার জন্য আমরা জাতীয় প্রবাসী কল্যাণ পার্টি বাংলাদেশের পৃথিবীর যত সব দেশে আমাদের বাংলাদেশি প্রবাসীরা প্রায় 1,20,00,000 উপরে প্রবাসী বাইরে আছে, তাদের অধিকার নিয়ে, বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার নিয়ে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, ল্যাব, বিজিবি যত সব বাহিনী আছে তাদের যেই নিরাপত্তা এবং পুলিশের যেই হত্যাযোগ্য, সাধারণ মানুষের যেই নিরাপত্তা, পুলিশের যেই আইনশৃঙ্খলা বাহিনীতে মানুষকে সাহায্য সহযোগিতা করতে ব্যর্থ, বাংলাদেশে আজ 12 মাস পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাটে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যেভাবে টহল দিচ্ছে, এই টহল দেওয়ার পরেও বাংলাদেশে শান্তি ফিরে আসে নাই। দিন দিন রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাচ্ছে। খুন খারাপি, দর্শন, রাহাজানি, চাঁদাবাজি, দখলদার এবং মব জাস্টিসের নামে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, এগুলো বন্ধ করার জন্য আমরা জাতীয় প্রবাসী কল্যাণ পার্টির কাছ থেকে এবং সাধারণ জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশের রাজনৈতিক অতীতে, ভবিষ্যতে, বর্তমানে করে যাওয়ার চিন্তাধারণা নিয়ে আপনাদের সামনে আসতেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি একটা দল গঠন করবে, এই দলকে তারা পুঁজি করে, তারা ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশকে একটি ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের অর্থনীতি পুঁজিবাজার, আপনারা জানেন ইতিমধ্যে 90,000 কোটি টাকা পুঁজিবাজার থেকে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে, কি কারণে নিয়ে গেছে, এগুলো আজও তদন্ত হয় নাই। এবং বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, আমাদের যে রাজনৈতিক দল হোক না কেন আমাদেরকে ধরে রাখতে হবে। সেজন্য প্রবাসীর অধিকার, এবং আপনারা জানেন ইতিমধ্যে গত কিছুদিন আগে বিমানবন্দরে হাউমাউ করে কাঁদতেছে সিঙ্গাপুরের প্রবাসী এবং লাশ আসতে দেরি হয়, প্রবাসীদেরকে সম্মান করে না, লাগেজ চুরি এবং পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে হয়রানি। এবং এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যারা গরিব অসহায়, যারা বিদেশে যাওয়ার সমর্থন আছে, কিছু টাকা তাদের আছে এবং আর কিছু টাকার প্রয়োজন, তাদেরকে ঋণের মাধ্যমে সহজলভ্য ঋণ দিয়ে যে কোনো দেশে প্রবাসীতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং বাংলাদেশে যারা বর্তমানে দায়িত্ব পালন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে একটাই আবেদন, আমরা এই দল গঠন করতেছি, কালকে দল গঠন করব, 2 দিন পরে সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বাংলাদেশের সংসদে গিয়ে কথা বলার জন্য নয়। আমাদের এই ধারাবাহিকতা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম। আমি মারা যেতে পারি, আমার দল রক্ষার্থে আমার নেতাকর্মী, আমাদের সমাজের নেতাকর্মী, আমাদের প্রবাসী নেতাকর্মী, এটা ঢাকার হোক, সিলেটের হোক, চট্টগ্রামের হোক, সময় এদেশের সর্বোচ্চ দলের ক্ষমতাবান একজন ব্যক্তি।